আসসালামু আলাইকুম বনু বনুইয়া, ওয়েলকাম টু বাংতান ফ্যামিলি এপিসোড 25। আমি 25 নম্বর এপিসোডে চলে আসছি। ও মাই গড, জানি না এটা কত এপিসোড পর্যন্ত যাবে। তো তোমরা তো জানোই জিমিনকে এক সপ্তাহ পর দেখতে আসবে। এই কথা শুনে সবচেয়ে বেশি খুশি হয়েছে সেলিনা গোমেজ। দেখা যাক সে কি খুচুর বুচুর করতেছে। আমার যে কি খুশি লাগতেছে জিমিনের বিয়ে শুনে। এত খুশি আমার নিজের মেয়ের বিয়ে হলেও হইতাম না। বুঝলাম না আমি, আমার ভাগ্নির বিয়া, তোমার এত খুশি হওয়ার কারণটা কি? হ্যাঁ, আমার তো মনে হয় না নিজের মায়ের বিয়ে হলেও তুমি এত খুশি হতো। রহস্য তো কিছু আছে। চুপ করো, বেশি বেশি কথা বলে। রহস্য আবার কি? জিমিনের বিয়ে হয়ে যাবে, মেয়ে মানুষ, বিয়ে শাদী হবে, দূরে চলে যাবে, আমার ছেলেটা উদ্ধার পাবে। এটা শান্তি, মানসিক শান্তি। আমি বুঝাইতে পারবো না তোমাকে, একটুও বুঝাইতে পারবো না, বুঝছো? আমি এখনো বুঝতেছি না তোমার এত খুশির কারণটা কি। হ্যাঁ, আমার ভাগ্নির বিয়ে। আচ্ছা শোনো, সত্যি তুমি আমার ভাগ্নির বিয়ে তো অনেক খুশি, তাই না? তাই এক কাজ করো, তোমার যে জুয়েলারিগুলো নিয়ে আসছো বাপের বাড়ি থেকে, ওগুলো আমার ভাগ্নিকে দিয়ে দিবা। আসছে আমার জুয়েলারি ওনার ভাগ্নিকে আমি দিয়ে দিব। তোরে তো শখ হইলে না, তুই নিজে বানাইয়া দিবি, ঠিক আছে? আমি খুশি দেখে যে আমার জুয়েলারি দিতে হবে এমন কি কোনো কথা আছে নাকি? ওর বাপের অনেক আছে। এই তো দেখছো, আসল রূপে চলে আসছো। আসলে কুকুররা বেশিক্ষণ বাঘের, না বাঘও তো হিংস্র, কুকুররা বেশিক্ষণ গরুর ভেষ ধরে থাকতে পারে না, আসল চেহারা বের হয়ে আসে। হ্যাঁ ঠিকই বলেছিস। আর ওই যে ওগুলো আসছে না মেথরদের, ওগুলোও কখনো গরুর ভেষ ধরে থাকতে পারে না। হ্যাঁ, তুমি যে কি বলো তুমি নিজেই জানো না, তোমার কথায় লজিক টজিক কিছুই নেই। আচ্ছা যাই হোক, বিয়েতে আবার কুটনামি করো না, ঠিক আছে? কুটনামি? মোটেই কুটনামি করবো না। বিয়েটা যেন হয় এর জন্য জীবনের নামে আমি হাজার হাজার কোটি কোটি প্রশংসা করব। প্রশংসার পঞ্চমুখ হয়ে যাব। তারপরে তোর ভাগ্নির বিয়ে হয়ে যাবে। গুড। যাক, এবার একটু খুশি হলাম। আমি তো ভয়ে ছিলাম তুমি না আমার ভাগ্নিদের বিয়ে ভাঙার জন্য ক্লিক লাগাও। তোমার তো আবার অভ্যাস আছে, ওই যে বাপের মেয়ের বিয়ে ভাঙলা যে তুমি। আমি বিয়ে ভাঙছি? আমি? ঠিক আছে, তোমাকে আমি কিছু বললাম না। খালি জিমিনের ভালো ভালো বিয়েটা হয়ে যাক, তারপর জাস্টিনের টিনটিন আমি বের করবো, তুমি ভালোভাবে দেখবা, বুঝছো? তাহলে জাস্টিন আর সেলিন আর তো এদিকে ঝগড়া, মানে ছোটখাটো ঝগড়া হলো। অন্যদিকে আমাদের ওয়াইএন ঘর গোছাতে গোছাতে খেয়াল করলো যে হোক মন খারাপ করে বসে আছে। কি ব্যাপার যে হোক, অনেকক্ষণ থেকে দেখতেছি তোমার মুড অফ। কিছু কি হয়েছে? অফিসে কোনো প্রবলেম হয়েছে? কোনো কেউ কিছু বলছে তোমাকে? তুমি কি আমার সাথে রাগ? আমি কোনো ভুল করছি? আই এম সরি যদি আমি কিছু করে থাকি। দেখো আমার এরকম ভালো লাগে না তোমাকে। না, আরে ধুর পাগলি, কি যে বলো না। তোমার মতো লক্ষ্মী মেয়ে কি কোনো ভুল করতে পারে? এরকম কিছু না, বাদ দাও। কাজ করতেছো করো, তারপর আসো বসে দুজন একটু কফি খাই, ঠিক হয়ে যাবে সব। না, তোমার কথায় আমার অন্য কিছু মনে হচ্ছে। নিশ্চয়ই তুমি স্যাড। কিছু একটা তো হয়েছে। দেখো আমার যদি দোষ হয় তুমি সেটা ধরায় দাও। কারণ আমি চাই না আমি ভুল করতে করতে সেই ভুল এত বড় ভুল হয়ে যায় যেটা ক্ষমা আমি কখনো পাবো না। আমি যদি কিছু করে থাকি বলো, আর যদি অন্য কোনো সমস্যা হয় সেটাও বলো, আমার সাথে শেয়ার করো। যে হোক, আমি না তোমার ওয়াইফ, একমাত্র একমাত্রই ওয়াইফ থাকবা, ঠিক আছে? আমাদের বংশে দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে এসব নাই। আসলে কি বলবো ওয়াইয়েন, জিমিনের বিয়ে হবে এটা ভাবতে না কেমন যেন লাগতেছে, বুঝছো? যতই হোক একটা মাত্র ছোট আদরের বোন, মানে বাসাটাও পুরো মাথায় রাখতে আমার তো এখনই ভাবতে খারাপ লাগে যে ও না থাকলে বাসাটা কেমন ফাঁকা ফাঁকা থাকবে। এই জন্য কষ্ট হচ্ছে। এটাই তো মেয়েদের লাইফ। যে হোক, এভাবেই তো মেয়েদেরকে চলে যেতে হবে। কিন্তু তুমি চিন্তা করো না, তোমরা যেরকম তোমাদের বোনকে আদর করে ভালোবেসে রাখো, আমাদের জিমিনের হাজব্যান্ড যে হবে, জানি না কি হবে, বাট যে হবে সেও তাকে সেভাবেই ভালোবেসে রাখবে। ইভেন তার থেকে বেশি ভালোবেসে রাখতে পারে। আমাদের জিমিন এমন একটা মেয়ে যে ভালোবাসা আদায় করে নিতে পারে, বুঝছো? টেনশন করো না। আর বিয়ের সাথে তো একদিন করতেই হবে ওর, তাই না? বোনের বিয়ে দাও, আমরা প্রত্যেক সপ্তাহে গিয়ে দেখা করে আসবো। সেটা ঠিক আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে বোনকে আমরা এতটা আদর দিয়ে দিছি যে সংসার কিভাবে করতে হয়, কিভাবে চলতে হয়, মানুষের সাথে কিভাবে মন জায়গায় চলতে হবে, এত কিছু ওকে শেখানো হয়নি। মানে এই যে আমাদের কাছে যে জেদগুলা করে, এগুলা কি ওর হাজবেন্ডের বাড়ির লোকজন মেনে নেবে? যদি আমার বোনের সাথে খারাপ ব্যবহার করে, যদি আমার বোন কান্নাকাটি করে, আমার তো এগুলা ভাবতেই আমার কলিজাটা ফেটে যাইতেছে। এই যে এই বাসাটা মরা বাড়ি থাকতো যদি জাঙ্কুক আর জিমিন না থাকতো। ওরা দুইজন ঝগড়া করে আবার ঠিক হয়ে যায়, ওদের বিচার সালিশ, আবার দুই ভাই বোন মিলে আনন্দ করে। মানে
আমার কষ্ট হচ্ছে ওয়াইন, আমি তোমাকে বললে বুঝাইতে পারবো না যে কি পরিমাণ কষ্ট হচ্ছে। আমি বুঝতে পারছি, আমারও খারাপ লাগতেছে। জিমিন ননদিনী থাকবে না, বাসাটা হাহাকার করবে। আচ্ছা তুমি তাহলে একটা কাজ করো, আমার একটা আইডিয়া শোনো। তুমি জিমিন ননদিনী যার সাথে বিয়ে হবে না, তাকে ঘর জামাই হিসেবে রেখে দাও। তুমি প্রস্তাব দিও, যদি মানে তাহলে তো ভালোই হবে। ঘর জামাই থাকলে তোমার বোন সারা জীবন তোমার কাছেই থাকবে। বুঝতে পারছো আইডিয়াটা কেমন? ঘোড়ার ডিম আইডিয়া। ভাবছিলাম তুমি খুব বুদ্ধিমতী একটা মেয়ে। এটা একটা তুমি কথা বললা, একটা মানে হোটেলের মেসিয়ারও তো দাম বেশি ঘর জামাইয়ের থেকে। তুমি, আমি কি জাঙ্কুককে থাকতে দেবো ঘর জামাই? মনে করো আমি কি থাকতাম? আজাইরা কথা, দূর পাগলি। তুমি চাইলেও তো ঘর জামাই থাকতে পারবে না, কারণ তোমার তো শ্বশুর শাশুড়ি নেই। আমি তো অনার, তুমি মনে ভুলে গেছো। আচ্ছা যাক, আমি মজা করছি। তুমি এখন হাসো তো। তুমি এভাবে মন খারাপ, তোমাকে মানায় না মন খারাপ করে থাকতে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, আমি তোমার জন্য তোমার ফেভারিট কফি নিয়ে আসতেছি। আর কি কি লাগে আমাকে বলো, আমি সব কিছু নিয়ে আসতেছি। তুমি স্যাড থাকবা না, যা কিছু হবে ভালোই হবে, তাই হোক। তো আমাদের ওয়াইন আর যেহেতু এভাবে কথা খুসুর বুসুর কথা বলতেই লাগলো। তো এবার দেখি আমাদের অন্যদিকে কি হচ্ছে। তোমাদের তো নিশ্চয়ই মনে আছে তাই না, যে আমাদের তে আর জিমিন, জিমিন সব রহস্য ফাঁস করে দিছে তার আর সুগার প্রেমের। তো এটা দেখে আমাদের তে, মানে এটা শুনে আমাদের তে কন্টিনিউয়াসলি কাঁপতেছিল। তো দেখা যায়, বুঝলাম না আমি, তোমার কি ডেঙ্গু জ্বর হয়েছে? এভাবে কাঁপতেছো কিসের জন্য? সমস্যাটা কি? এভাবে কেন থর করে কাঁপতেছো? ভূমিকম্প নাকি? ভূমিকম্পের থেকে বড় কম্পন। তুমি যে কথা বলছো, আমার কিসে ভয় লাগতেছে জানো জিমিন? আমার ভয় লাগতেছে যে তোমাদের প্রেমের গল্পের কথা আমি জানছি। তোমাদের প্রেমের কথা ফাঁস হইলে এখন ভিকটিম হিসেবে আমিও থাকবো। তখন মানুষ আমার দিকে কিভাবে তাকাবে? এমনি একটা অপরাধ করে চোখ তুলে হাঁটতে পারতেছি না। আর তুমি কি, আমি কি, হ্যাঁ কি এমন অপরাধ করছি? প্রেম কি ভুল? তুমি করনি? হ্যাঁ, এখন তো আমার এক্সাম্পল দিবাই। দেখো, আমি প্রেম করলেও না এভাবে লুকায় রাখি নাই। তোমরা তো একদম ফেল করছো। সবকিছু সন্দুকের ভিতরেও কি আছে জানা যায়, কিন্তু জিমিনের মনে কি আছে সেটা জানা যায় না। এটাই জিমিন, তোমার মতো ভোদাই নাকি? তুমি বলে দিচ্ছ আমাদের প্রেম আরো কন্টিনিউ হইতো, কিন্তু বলে দিয়ে কি করছো? কি করছি মানে? বলে দিয়ে বিয়ে ঠিক করছি। এটাকে বলে তে। তে তুমি চাইলেও হইতে পারবা না, তুমি জিমিনি থাকবা। আমি জিমিনি থাকতে চাই, ঠিক আছে? তুমি এরকম করে কিসের জন্য বলতেছো? দেখো, তোমার সাহায্য আমার দরকার। তুমি আমার বোন, আমার বান্ধবী, আমার ভাবি, আমার ভাইয়ের বউ, আমার ভাইয়ের খালাতো বোন। তোমার তো হেল্প করতেই হবে। ঠিক আছে, হেল্প আমি করব। কিভাবে করব জানি না, কিন্তু এখন হেল্প আমার করতেই হবে, কারণ আমি বুঝছি আমি ট্র্যাপে পড়ে গেছি। আচ্ছা বলো তো, কবে থেকে প্রেম করো, কিভাবে প্রেম করো, কখন থেকে এই কাহিনী শুরু হয়েছে? সব কিছু বলো, একটু সেট বলো আমাকে। পিকনিক থেকে হুট করে প্রেমটা শুরু হয়েছে, আমি নিজেও জানি না কিভাবে শুরু হয়ে গেছে। আমার কলিজাটা থরথর করে কেঁপে ওঠে। তোমাকে একটা সত্যি কথা বলি, আমি সুগাকে অনেক ভালোবাসি, সত্যি অনেক ভালোবাসি ভাবি। হ্যাঁ, মিল করাই দাও আমাদের। আমি মিল করাই দেওয়ার কি, তোমার ভাই জানলে কি করবে, আমি সেই টেনশনে আছি। আচ্ছা শোনো, তোমরা বেশি দেখা সাক্ষাৎ করো না, কিছু করো না। ছেলের বাড়ির লোকরা আসুক, আর তোমাকে যদি পছন্দ করে তুমি একটা ভুল ধরাই দেবা, আমিও তোমার সাথে তাল দিব, তাহলে হয়ে যাবে। ঠিক বলছো। তুমি যদি ভুল নাও ধরাই দাও, তাল নাও দাও, তাহলে তুমি জানো না আমি কি করব? আমি সবাইকে বলে দিব আমার সাথে যে প্রেম করছে সুগা, সেটা তুমি করাই দিছো। তোমাকে ফাঁসাই দিব, জাঙ্কুক ভাইকে বলে দিব। তারপরে দেখো জাঙ্কুক ভাই কিভাবে তোমাকে টর্চার করে। আমার ভাইয়ের মেজাজ তো তুমি জানো কি? অবশ্য তোমার মেজাজ তো কম না কম ঝাল না, ঝালে ঝালে একদম নাগা পাস্তা। ঠিক আছে, বলতে হবে না জাঙ্কুককে। আমি কি একবারও বলছি আমি হেল্প করবো না? আমি তোমাকে হেল্প করব, তোমার ভাবি হিসেবে না, তোমার বোন হিসেবে না, তোমার বান্ধবী হিসেবে। কারণ একটা ভাবি আর বোন তার ননদ আর বোনকে কখনো এইসবে সাপোর্ট করে না। খুব কথা বলা শিখে গেছো। আচ্ছা ঠিক আছে, তোমার, তুমি আমাকে যেভাবে হোক সাহায্য করবা। তো এই কথা শুনে আমাদের তে তার হাতের ফোনটা নিয়ে সুগাকে ফোন করলো। বিকজ তে অনেক বেশি কিউরিয়াস ছিল, আর তের ভিতরে অনেক কোয়েশ্চেন ছিল যে মানে কি থেকে কি। তো ফোন দেওয়ার পর, হ্যালো, হ্যালো আসসালামু আলাইকুম সুকা ভাইয়া, বাটপার। ওয়ালাইকুম আসসালাম। কি রে, তুই আমাকে কি পারতে বললি? মানে বুঝলাম না, মানে ফোন দিয়ে কি বাটপার বলছিস নাকি? ওই, আমি কি তোর জামাইয়ের মতো নি? হ্যাঁ শোনো, আমার জামাই না ভালোই আছে, পেটের ভিতর কিছু থাকে না, সব কিছু বের করে দেয়। ওর পেটের মধ্যে কোনো কথা থাকে না, মনের কথা সব মুখ দিয়ে বের করে। পেটের কথা, মনের কথা মুখ দিয়ে বের করে মানে? আমি তো কিছু বুঝলাম না, আমার পেটে আবার কি দেখলি? এই শোন, আমার পেটে নাড়ি ভুড়ি কিডনি এগুলো ছাড়া আর কোনো কিছুই নেই, ঠিক আছে? তোমার পেটে পেচ আছে, মানে প্যাচ আছে, এমন প্যাচ, এই প্যাচ কেউ খুলতে পারবে না। সত্যি করে বলো,
সত্যি করে বলার কিছু নেই, তুমি ছাদে আসো, তোমার সাথে আমার কথা আছে, ইমার্জেন্সি কথা, ছাদে আসো তুমি তাড়াতাড়ি। ছাদে কেন রে, ব্যাচেলার পার্টি দিবি, বারবিকিউ পার্টি? আমার একটু কাজ ছিল রে বোন, পরে আসি। ও তুই তো এখন আবার আমার ফ্রেন্ডেরও বউ, সম্পর্কে ভাবিস, ভাবি পরে আসি। উফ, ভাবি পরে ডাকো, আরো যে কত কি হবো সম্পর্কে সেটাই তো জানি না। তুমি আসো, ছাদে আসো, তোমার সাথে কথা আছে, ভাই বোনের ইম্পর্টেন্ট কথা আছে, আসো তুমি। তো আমাদের তে সুগাকে ছাদে রাখার পর সুগা চলে গেল, বিকজ তোমরা জানো সুগা তেকে বোন হিসাবে অনেক বেশি ভালোবাসে, কারণ সুগার তো কোনো বোন নেই, আর তেও সুগাকে অনেক ভালোবাসে ভাই হিসেবে। কি রে বইনা, আইসা পড়লাম দেখছস, জাস্ট 5 মিনিট টাইম লাগলো, বল। আমাকে উদ্ধার করছে এসে। দেখো স্ট্রেট কাট কথা বলি, এত প্যাটের মধ্যে প্যাচ নেই আমার তোমার মতো, জাঙ্কুকের মতো। আমি প্রেম করো? প্রেম? ছি 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 ছি, লজ্জা করে না বড় ভাইকে প্রেমের কথা জিজ্ঞাসা করতে? কি একটা অবস্থা, কি দিনকাল আসলো, ছি। তোমাদের করতে লজ্জা লাগে না, আর আমাদের জিজ্ঞাসা করতে লজ্জা লাগবে, তাই না? ভাব দেখাও না, সত্যি করে বলো, প্রেম করো না তুমি, তাই না? একটা মেয়ের সাথে প্রেম করো না, বলো। আরে প্রেম করলে তো মেয়ের সাথে করবো, আমি কি ছেলের সাথে প্রেম করবো নাকি? হ্যাঁ, আমি কি তোর জামাইয়ের মতো নাকি প্রেমিক পুরুষ? আমি প্রেম টেম কিছু করি না, যা। উফ, বারবার জাঙ্কুককে টানতেছো কিসের জন্য? আমার জামাই অনেক ভালো আছে, ঠিক আছে, বেস্ট হাজবেন্ড। এখন তুমি বলো, তুমি যে মেয়ের সাথে প্রেম করো সেই মেয়ে জিমিন না? সত্যি করে বলবা। হ্যাঁ, জিমিন? আরে না, দূর, কিসের জিমিন? জিমিন তো আমার বোন হয়। ঠিক, মানে কোথায় থেকে কি শুনছিস না শুনছিস, মানে সন্দেহের বসে আমাকে জেরা করতেছিস। আসছে কথা বলতে। শোনো, আমি না জানি জিমিনের সাথে তুমি প্রেম করো, আর তোমাদের প্রেমের 2-3 মাস, না 2-3 মাস তো হয়নি, 1-2 সপ্তাহ হয়েছে, পিকনিকে গিয়ে প্রেম করছো, এই সব কিছু জানি, আমাকে জিমিন বলছে, ঠিক আছে? ডোন্ট। কে বলছে? জিমিন বলছে। জিমিন বলছে? হুদাই ডাক করে ডাক, দেখ অস্বীকার করবে, এগুলো মিথ্যা কথা। আজাইরাও প্র্যাঙ্ক করছে তোর সাথে, মজা করছে, বুঝছ না? প্র্যাঙ্ক, তাই না? আমার কাছে সাক্ষী আছে, আমি আমার সাক্ষীকে নিয়ে হাজির হয়েছি কোর্টে, এমনি এমনিতে হাজির হয় না। তে এরকম তে শিয়ান মাল, বুঝছো? কিসের সাক্ষী? কোন সাক্ষী? আল্লাহ, আমি যে আজকে কোন ফাঁসা ফাঁসবো, এগুলো ভুয়া। কিসের ভুয়া সুগা বিলাই, কিসের ভুয়া? তুই এইভাবে অস্বীকার করিস না মানুষের সামনে যে তোর গার্লফ্রেন্ড আছে। আমি তে আপুকে সব বলে দিছি, আমি তে আপুকে বলছি আমাদের প্রেম কিভাবে হয়েছে, কি হয়েছে, তুই কি করছিস, A to Z। আল্লাহ গো আল্লাহ, মাইয়া মানুষের পেটে তো পাতলা কেন? তুমি তুমি বলছো কিসের জন্য? আল্লাহ রে, জিমিন রাগ উঠতেছে কেন? আমাকে বললে কি সমস্যা হইতো নাকি? হ্যাঁ, আমি বুঝলাম না, আমার কাছ থেকে লুকানোর কি ছিল? আমি কি সবাইকে সবকিছু বলে পারি? আমারও তো ঠেকা নাই, ঠিক আছে? আমি আমার জামাইকে নিয়ে টাইম দিতে কুল পারি না, আবার আসছি। হ্যাঁ, এই জন্যই তো তোমাকে বলি নাই, তোমাকে বললে তো তুমি মনে করো জাঙ্কুক ভাইকে বলে দিতা, জাঙ্কুক ভাই তোমাকে বিনোদন দিত, আর জাঙ্কুক ভাইকে তুমি বলে দিতা। জাঙ্কুক ভাই তো একটু কথা বললেই তুমি সব ফাঁস করে দাও, এই জন্যই তোমাকে বলি নাই, বুঝতে পারছো? এখন বুঝছো, এই কারণে বলি নাই। খুশি থাকো এখন। ও আচ্ছা, এই কারণে বলো নাই তো? এখন কেন বললা? এখন কি তোমার ভাই আমাকে বিনোদন দিবে না? এখন তো বিনোদন না দিলেও আমি বলে দেব, আমি সব বলে দেবো, বুঝছো জিমিন? কি বলে দিবা তুমি? এই জন্য তোমাকে বলতে চাইনি কুটনি, তুমি একটা কুটনি, বুঝছো? 1 নম্বরের কুটনি। তুমি যদি বলো তোমাকে আমি ফাঁসাই দেবো, বলবো প্রেম তুমি করাই দিছো আমাদেরকে, কুটনি কোথাকার। তুমি আসলে অনেক বড় কুটনি। আমি যদি কুটনি হই, তুমি বাচ্চিনি, তুমি বাচ্চিনি, বুঝছো? আমি বলবো না কাউকে কিছু, তুমি আমাকে ভয় দেখাও, তোমার ভয় আমি ভয় পাই না, আমি কাউকে বলবো না, চিন্তা করো না তোমরা। সুগা ভাইয়া, আমি গেলাম, তোমরা প্রেম করো, আমি নিচে সিঁড়িতে দাঁড়ায় থাকবো, পাহারা দিব, কেউ আসলে বাঁশি বাজাবো। কিসের পাহারা? পাহারার কোনো দরকার নাই, চলে যাই সবাই, চল না, ঝামেলা হয়ে যাবে। তো আমাদের তে সিঁড়ির মানে সিঁড়ির মধ্যে এসে সুগা আর জিমিন তো ছাদের মধ্যে ছিল, তারা একটু কুচুর কুচুর করতেছিল, আর আমাদের তে সিঁড়ির মধ্যে দাঁড়ায় ছিল, যাতে কেউ না আসে, আর আসলে যেন সিগন্যাল দিতে পারে। অন্যদিকে আমাদের লিসা তার ছেলেকে পাইছে কাছে, তার ছেলেকে কিছু বলবে, অ্যাডভাইস দেবে, দেখি কি বলে। কিরে রামসাগল, ভেড়া, বলদের ঘরের বলদ, না আমার স্বামী তো যথেষ্ট ভালো, তুই নাকি বউর চামচা? আমি বউর চামচা? কে বলছো তোমারে? আমি আমার বউকে উঠতে একটা থাপড়াই, বসতে একটা থাপড়াই, বুঝছো? তুমি আজাইরা কোথায় থেকে যে শোনো এইসব? উঠতে থাপড়াইস, বসতে থাপড়াইস, শুতে থাপড়াইস না? হ্যাঁ, তো দুলাবেদের থেকে কি শিখলি তুই? ও না, দুলাবেটা তো অন্য সাবজেক্ট।
শোন, বউয়ের এত চামচামি করলে পরের বার এসে তোকে আমি জুতা দিয়ে পিটাবো এক্কেরে। আম্মু, আমি বউয়ের চামচামি করি না, উল্টা তোমার মেয়ে জামাইরা তোমার মেয়েদের চামচামি করে, বুঝছো? পারলে মেয়ে জামাইদের একটু টিপস দাও, একটু পুরুষ মানুষ হইতে বলো। কি বউয়ের খেতা বালি সেগুলো ধুইয়া দেয়, এটা কোনো কথা? চুপ হইছে, আর কথা বলিস না। আমার মেয়েদের সুখ তোর সহ্য হয় না, তাই না? আমার মেয়েরা কত কাজ করে না, জামাইরা একটু করে কাজ, সমস্যা কি? তুই যে কি একটা বলিস না। শোন হারামজাদা, ভদ্র হয়ে যা, ভদ্র হয়ে যা। আম্মু, একমাত্র ছেলে আমি, কোথায় আমাকে একটু ভালোবাসা দিবা, আদরে তোলো তোলো করবা, তা না। উল্টা কি আসলেই খালি আমার বউকে নিয়ে আমাকে এগুলো বলো। তোমার কি মনে হয় তোমার ছেলে এত বড় রামপাঠা? হ্যাঁ, এটা তোমার মনে হয় বলো? না, তোকে আমার কিছুতেই রামপাঠা মনে হয় না, তোকে আমার রাম ছাগল মনে হয়। একটা মাত্র ছেলে জন্ম দিয়ে আমার কি লাভ হয়েছে বল? বউ নিয়ে তো আমার ওখানে থাকিস না, বলিস আমি বলে তোর বউকে জ্বালাই। আসলে তোর বউ আমাকে জ্বালাই, বুঝলি? আম্মু শোনো, আমার বউ যদি হয় রাক্ষসী, তুমি হলে রাক্ষসীর বড়টা খোক্ষসী, দুইজনের ঠুমুর ঠুমুর বাজে, আর ঠুমুর ঠুমুর বাজার মাঝখানে আমি বেচারা ফাইসা দেই। এর জন্য দূরে থাকাই ভালো। তাও তুমি যদি চাও আমি তোমার সাথে যা থাকবো, বুঝছো মা? হয়েছে, খুশি হয়ে গেছি। তুই তোর বাপের মতো মন গলাইতে পারিস। শোন, সামনের সপ্তাহে আমি আসবো, সব তো শুনছিস। সুগার জন্য যে মেয়েটা দেখছি ওকে আগে নিয়ে আসবো না, আগে জিমিনের বিয়েটা ঠিক করব, তারপরে সুগারটা, বুঝলি? কারণ ওকে এত তাড়াতাড়ি এনে লাভ নেই, মেয়েটা এমনি তো ছোট মোটো। আচ্ছা শোন, তোর বউকে বলিস রাতের বেলা আমাকে একটু ভালো করে হাঁস ভুনা করে দিতে, বুঝছো? ওটা নিয়ে যাব। আমার বউয়ের হাতে হাঁস ভুনা খাওয়া মা, আমি বুঝি না, এত খারাপ রান্না, তারপরেও যে তুমি কেন ওর হাতে রান্না খাইতে চাও? আমি আর আমার বেটা যে কি কষ্ট করে খাই, তাও তো ভাগ্য ভালো বন্দিটার আশেপাশে বিয়ে হয়েছে, যখন তখন গিয়ে খাইতে পারি। ইয়ঞ্জনের রান্নার কথা কি বলবো, চলে। আর জিন আপু তো অতুলনীয়, একদম ফাটাফাটি। জিন একদম আমার হাত পাইছে। বড় মেয়ে না, আমি যেরকম রান্ধি আমার মেয়েটা সেরকম শিখছে। আর ইয়ঞ্জন তো কি আর বলবো, প্রেম করে তাল পায় নাই। প্রেম করে দেখো, ইয়ঞ্জন সোবিনের সাথে প্রেম করছে আর তার সাথে বিয়ে হয়েছে। তো এবার অন্যদিকে ছাদের মধ্যে আমাদের সুগু আর জিমিন কি করে। কলিজা, তুমি কি আরেকটু অপেক্ষা করতে পারলা না? মানে এত দ্রুত বলার কি দরকার ছিল? হ্যাঁ, দেখো আমার পেটের ভিতর কথা আটকাইতে পারি না, এই জন্য আমি তে বলে দিছি। আর তে আপু এখন আমাদেরকে অনেক হেল্প করবে, তুমি দেখো। এটা তো সাপোর্ট দরকার, আমাদের তো কোনো সাপোর্টই নাই লিটারালি, এই জন্য আমি বলে দিছি। সাপোর্ট তো দরকার। আচ্ছা শোনো, কি শাড়ি পরবা যখন তোমার হবু জামাই তোমাকে দেখতে আসবে? ডক্টর হাজবেন্ড তো, অনেক তো ভালো ড্রেস পরতে হবে, তাই না? কিনে দিব? তোর লুঙ্গি পরবো, সমস্যা তোর? তুই কিভাবে এগুলো কথা জানিস যে আমার এগুলো সহ্য হয় না? আমার হবু জামাই, তোরও তো হবু বউ আসবে, তুই কি পরবি? তুই স্যুট প্যান্ট পরে থাকিস, শার্টের বোতাম খোলা রাখিস, আর মুখটা করে থাকিস, লেলা পড়বে মুখ দিয়ে, তখন খুব পছন্দ করে নিবি তোকে দেখে। ছি, কি বলে এসব? আমার কি বিয়ের বয়স হয়েছে? আমি এখনো বাচ্চা, মানে একটা ছোট বাচ্চা, মায়ের কোলে ওয়া ওয়া করি। আচ্ছা শোনো, এত প্যারা নিও না। তুমি ফুপির একটা গ্র্যান্ডমা মার্কা, ফুপি না, তুমি দাদির একটা গ্র্যান্ডমা মার্কা হচ্ছে ড্রেস পরবা, কাপড় একেবারে পুরানা দিনের মান্দাত্তা আমলের কাপড় পরবা, আর সাজার কোনো দরকারই নেই। তুমি মেবি ভুলে গেছো মিস্টার সুগা মিন জঙ্গি, আমার নানি অনেক স্ট্যান্ডার্ড। তার যে শাড়ি আছে না, এত স্ট্যান্ডার্ড শাড়ি তোমার মাও পরে না। আমি যদি আমার নানির শাড়ি পরি, আমাকে চয়েস করে তুলে নিয়ে যাবে। তাই এক কাজ করো, তুমি তোমার দাদির শাড়ি পরো, আর না হলে বড় আম্মু কারিনা আছে না, ওনার শাড়ি পরো। তোর কারিনা আম্মু, মানে দাদি আম্মা তো এখনো মডার্ন ড্রেস পরে। সেটাই তো, উনি যে ড্রেস পরে সেই ড্রেস পরে সাহস তো আমি পাই না। সমস্যা নেই, টেনশন করো না, আমি টেরা হওয়ার অ্যাক্টিং করবো ছেলেপক্ষদের সামনে, যাতে আপনি চয়েস না করে। ওরে বাবা, আমার বাংলা সিনেমার নায়িকা টেরা হবার চয়েস করবে না, আর তোমার ভাই দিবে না থোতালি ভস্তায়া। আসলে ছাগলটা তো আশেপাশে থাকবে। আচ্ছা ছাগলটাকে নিয়ে তুমি একটু সরতে পারবা না ওই টাইমটা? অতটুকু টাইমে আমি টেরা হওয়ার অ্যাক্টিং করবো। দেখো টেরা বা খোড়া এগুলো যদি অ্যাক্টিং করি তাহলে আমাকে নিমিশেই রিজেক্ট করবে, বুঝতে পারছো? এটার থেকে ভালো উপায় আর আমি কিছু দেখি না। আসো না, আমার ফোনে টাকা নাই, ভরাই দিও। আচ্ছা আমি টাকা ভরাই দিব না, সমস্যা নেই। শোনো, বিয়ে কিভাবে ভাঙতে হবে এটা নিয়ে তোমার কোনো টেনশন করার দরকার নেই, বুঝছো? এটা ভাবার দায়িত্ব সুগার, আর সুগার থাকতে জিমিন অন্য কারো হবে না। হ্যাঁ দেখো, পিছলা জিনিস তো ফসকায় যায়। একটা কথা বলি, আমি তে আপুকে বলছি দেখি তুমি যে রাগারাগিটা করলা আমার সাথে, আমার তো ভয়ই লাগে। তোমার সময় সময় যখন তোমাকে জিজ্ঞাসা করবে সময় আমার ভাই, তখন না বলো নাকি তুমি? আমি সুগা না বলবে? তুমি অস্বীকারও করতে পারো। চুপ, তে তো আমার
ছোট বোন, আমি ভাবছি ও যদি জাঙ্কুককে গিয়ে বলে দেয় হুদাই হুদাই তুমি মাইর খাবা। এবার তো ঘটনাটা উল্টা হবে, আগেরবার তোমার ভাই মাইর খেয়েছে, এবার তো তোমার মাইর খাওয়ার পালা, আমার গায়ে তো কেউ হাত তুলবে না, এই ভয়ে আমি বলি নাই পাগলি। জি না, এই এই খুশিতেই তো তুই টেনশন মুক্ত আছিস যে তোর গায়ে কেউ হাত তুলবে না, না তোর বাপ মা, না আমার বাপ মা, না আমার ভাই, সবার আঙ্গুল কই উঠবে, জিমিনের উপরে উঠবে, এই যে আঙ্গুলটা এইভাবে এভাবে নড়াবে, সবাই আমার দিকে তাকায়, বুঝছিস? বাস তো খাবো আমি। কিসের বাস? তোমাকে বাস দেওয়ার আগে সুগা সামনে এসে নিজের হৃদয়টা দিয়ে দিবে, বুঝছো? এত সহজ। সুগা লাইফে একটাই প্রেম করছে, তাও আবার সেটা জিমিন, আর সেই জিমিনকে কেউ ফুরুত করে উড়ুত করে নিয়ে যাবে, এটা তো সম্ভব না। একটা প্রেম করছিস? একটা করছি, তোমার ভাইরে জিজ্ঞাসা, ঠিক আছে? আমি ভাইকে জিজ্ঞাসা করলে আমার ভাই থেতা নিয়ে দিবে, বলবে তুই কেন জিজ্ঞাসা করবি। রাইট। তো আমাদের তে তো সিঁড়িতে দাঁড়াইছিল, তোমরা জানোই। তো আমাদের তে একটু গান গাইতেছে মনে মনে, জাঙ্কুকের কথা ভাবতেছে, এমন টাইমে দেখলো সিঁড়ি দিয়ে জাঙ্কুক উঠতেছে। তো দেখে অবাক হয়ে গেল, জাঙ্কুক কোথা থেকে? ও মাই গড, জাঙ্কুক তুমি! কি ব্যাপার, আপনি এখানে স্ট্যাচু হয়ে দাঁড়ায় আছেন কেন? কাহিনী কি? তুমি এখনো আপনি আপনি করতেছো, আমাদের ঝগড়া তো মিটমাট হয়ে গেছে তাই না? সবকিছু তো মিটমাট হয়েছে, আর আমি বগম ভাইকে ব্লকও মারছি। বিশ্বাস না হলে তুমি দেখো, আর আমি আমার কোনো আইডির পাসওয়ার্ড চেঞ্জ করি নাই, বুঝছো? বাপ রে, আমার অ্যানাকন্ডা কিং কোবরার বিষ এত তাড়াতাড়ি ঝরে গেল, বুঝলাম না। আচ্ছা চলো একটু ছাদে যাই, ছাদে গিয়ে একটু গল্প করি, আমাদের ফিউচার প্ল্যানিং করি। তুমি ছাদে গিয়ে কি করবা? তুমি ছাদে যাচ্ছিলে কেন? কি কাজ? ছাদে গিয়ে ফোন দিবা না মেয়েদেরকে? এই জন্য না, না দরকার নেই ছাদে যা, আমরা নিচেই থাকবো, ঠিক আছে? ছাদে যাওয়ার দরকার নেই। আরে বাবা, তে যার লাইফে আছে তার কি অন্য কাউকে লাগে বলো? তুমি তো আমার জন্য একটা পারফেক্ট, একটা আনলিমিটেড বক্স, বুঝো নাই? এগুলা কিছু না, চলো তোমার সাথে সেলফি তুলবো। না কেন সেলফি তুলবা তুমি? তুমি নিচে চলো, নিচে ছবি তুলি, নিচে তো ফুলের বাগান আছে তাই না? আরে শোনো, আমার হাতে লাগানো ফুল এগুলা হচ্ছে, হইতে পারে না কোনো ভুল। চলো উপরে, কথা কম বলো। আসো না শোনা, তুমি কিন্তু বেশি বেশি করতেছো। আমি বলতেছি আমি যাবো না, আমার পায়ে ব্যথা, আমি উপরে উঠতে পারবো না। চলো নিচে যাই, চলো উপরে ওঠা দরকার নেই, ছাদে রোদ অনেক। ব্যাস এটাই প্রবলেম, তোমার এরকম একটা বডি বিল্ডার হাজবেন্ড থাকতে তোমার পায়ের ব্যথা নিয়ে টেনশন, সুন্দর করে কোলে নিয়ে নিয়ে যাব তোমাকে, ঠিক আছে? না না না, না মানে তুমি ঢুকতে দিচ্ছ না কেন? কি সমস্যা বলো তো? ছাদে কি হচ্ছে? এখন তো আমার যাইতেই হবে। উফ, তোমার মতো যাওরা আমি কখনো দেখিনি, না বললে সেটাই তুমি করবা। আচ্ছা ঠিক আছে যাও ছাদে, এখন বলো যাবা না, বলো যাবা না, আমি যাব। উফ আল্লাহ, না না প্লিজ যাও। আমি যাব, প্লিজ যাও। নো আমি যাব। ধাক্কা দিচ্ছ কেন আমাকে? তে তোমার এত কিউরিওসিটি কিন্তু আমাকে আরো বেশি সন্দেহের মধ্যে ফেলাচ্ছে, আমি যাব। তো আমাদের তে জাঙ্কুকে যাইতে দিবে দেখে জাঙ্কুকের হাত ধরে টেনে, মানে লিটারালি জাঙ্কুকের শক্তির সাথে তো পারে না, কি করলো তোমরাই দেখো। এমন কিছু করলো যেতে জাঙ্কুকও শক্ত হয়ে গেল, জাঙ্কুকও স্তব্ধ হয়ে গেল। তারপর জাঙ্কুক কি বল, আরে বাপরে, মানে কোনো কাজে গেলে তুমি এরকম অফার দিবা, তাহলে তো আমি বারবার যাবো। আরেকবার যাই ছাদে, যাই 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 প্লিজ যাই। এরকম করতেছি কিসের জন্য? আমি এটা কি করলাম? জিমিনের জন্য আমার কি কি করতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে চলো নিচে যাই আমরা। কি হাসতেছো কেন? এখন যেহেতু একটা মিষ্টি একটা গিফট দিছো, আমার বউয়ের কথা তো আমার শুনতেই হবে। হ্যাঁ, ওই যে নিচের দোকানটা থেকে চকলেট খেয়ে চলো। চকলেট? ওকে ফাইন, চলো। বউটা যে কখন কি মন চায় বুঝি না। তো আমাদের জাঙ্কু কাটতে হাত ধরে কথা বলতে, ভাগ্যিস কপাল ভালো জিন আগে আসে না একটু আগে, বাট হাত ধরে কথা বলতেছিল ছাদের ওই সিঁড়িটার মধ্যে, এটা জিন দেখে। জাঙ্কু, তোকে বলছিলাম না বিস্কুটের প্যাকেট নিয়ে 4-5টা, তুই এখানে কি করতেছিস? যা বিস্কুটের প্যাকেট নিয়ে। ওই যে তোর আব্বা আছে না, তোর আব্বার তো জানিসই সমস্যা, ক্ষুধা লাগে, একটু পর পর বিস্কিট খায়। যা। কি হলো যা? তো আমাদের জাঙ্কুক চলে গেল তার মায়ের রাগান্বিত চেহারা দেখে। অন্যদিকে আমাদের জিন পেকেও কিছু বলল। পে, আম্মু একটা কথা বলি, শোন মা, কিছু মনে করিস না। 2 দিন পরে তো তোর বিয়ে হবে তাই না? আগে এভাবে আসতি, সেটার হিসাব অন্য ছিল, মানুষ কিছু বলতো না। এখন কিছুদিন পর তোর বিয়ে হবে, বিয়ের আগে যদি ঘন ঘন শ্বশুর বাড়িতে আসিস তো এটা মানুষ খারাপ বলবে। তার থেকে ভালো একবারে বিয়ে শাদী করে একবারে আয়, মানুষ আর খারাপ বলবে না, ভালোর জন্য বলতেছি।
আচ্ছা ঠিক আছে খালামুনি, আমি তো এমনি জিমিনের সাথে দেখা করতে আসছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি অল্প অল্প আসবো, এমনি তো আমার সামনে পরীক্ষা, আমার পড়তে হবে, ঠিক আছে? আমার এত আসলেও চলবে না, আমার আচ্ছা বাসায় যাওয়ার আগে পুডিং বানাইছি, নিয়ে যাস মা। আচ্ছা ঠিক আছে। তো আমাদের পুডিং এর প্যাকেট নিয়ে বাসায় ঢ্যাং ঢ্যাং করে যাই গেল, আর সে রুমে যাবে এমন সময় ইয়ঞ্জন তাকে আটকায় দিল। ইয়ঞ্জনের কোমরে ব্যথা, সে শুয়ে আছে, তোমরা জানোই তো, দেখা যায়। তে কই গেছিলি তুই? হ্যাঁ, কোথায় গেছিলি? এতক্ষণ পর আসলি? সে কখন বাইরে এসেছিস নানির সাথে, এতক্ষণ পর আসলি? আম্মু আমি হচ্ছে জিমিনদের বাসায় গেছিলাম, জাঙ্কুক ভাইদের বাসায় গেছিলাম, জিমিনের সাথে কথা বলে আসলাম, ওর মনটা খারাপ জানো তো, বিয়ে ঠিক হবে। ও, তুই আমাকে শাক দিয়ে মাছ ঢাকবি? তুই জিমিনের সাথে কথা বলতে গেছিলি, আর কারোর সাথে কথা বলতে যাস নাই? তোর মুখটা খারাপ করলাম না? তোর স্বামী থাকে না ওই বাসায়? স্বামীর সাথে দেখা করতে গেছিস, এত ঘন ঘন যাস কিসের জন্য? মানুষ কি কি বলবে বলতো? আহা, স্বামীর সাথে দেখা করতে যায়? আমার বিয়ে হওয়ার কি স্বামী বলতেছো তুমি? তো কি বলবো ভাই? ভাইয়া থেকে তো সাইয়া বানাইছস, মাথা মুথা তো সব খাইছস। দেখ, আমার কোমরে ব্যথাটা বাড়ে আমি যদি এভাবে কথা বলি, আমাকে আর এভাবে কথা বলিস না। তুই আর যাবি না, তুই বিয়ের আগে আর যাবি না, মজা থাকবে না শ্বশুর বাড়িতে যাওয়ার, বুঝছস? ভালোর জন্য বলতেছি। তোমরা সবাই দেখি আমার পিছনে লাগছো, গেলাম না। এখনকার যুগে ভিডিও কলে কথা বলা যায়, ভুলে যাও না। শ্বশুর বাড়িতে যাইতে হবে না আমার জামাইয়ের সাথে কথা বলার জন্য, ভিডিও কলে কথা বলতে পারবো, ঠিক আছে? আমি গেলাম, আমার রুমে থাকো। হ্যাঁ যাবি তো রুমের মধ্যে, যাওয়ার আগে একটু পাটা টিপে দিয়ে যা, মায়ের একটু সেবা কর। শ্বশুর বাড়িতে গেলে তো তোকে আর আমি পাবো না, তখন দেখিস জিনাপুর কানে পট্টি দেবো, যাতে তোরে দিয়ে পাটি বানায় প্রত্যেকদিন রাইতে, বুঝছস? তো আমাদের যাবে, আর ইয়ঞ্জন শুবে। এমন টাইমে ইয়ঞ্জনের ফোনে কল আসলো। ইয়ঞ্জনের ফোনে নাম্বার সেভ করে রাখে না ইয়ঞ্জন, তো আননোন নাম্বার, দেখা যায় কে ফোন দিয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম, ইয়ঞ্জন স্পিকিং, হু ইজ দিস? কে কথা বলছেন ওপার থেকে, একটু বলেন তো। ফাটাফাটি চাচি মা আমার নাম্বার সেভ করেন নাই। চাচি মা আমি বগম, বগম চিনছেন নি? বগম, আমি বগম। ওরে আল্লাহ, এই বগমের জন্য আমি এত সুন্দর করে কথা বললাম। তো বাবা যান কেন ফোন দিয়েছেন? আসতেছেন নাকি আবার আমাদের বাসায়? তোর বিয়ের আগে আইসো বাবা, এমনি আগে ভাগে আইসো না, অনেক কাজ, বুঝছো? তোর বিয়ের কথা বারবার মনে করে দেওয়ার কোনো দরকার নাই চাচি আম্মা। ও চাচি আম্মা, যেটা বলতে চাইলাম, আমরা আসবো একদম তোর বিয়ের আগ মুহূর্তে, বুঝছেন? আর চাচি আম্মা একটা দরকার ছিল, মানে আমি একটু ববরে নিয়ে একটু কথা বলতাম আপনার সাথে। বব মানে তোমার ভাই, ছোট ভাই, ওকে নিয়ে কি হয়েছে? ওর সুন্নতে খাতনা মুসলমানি করবা? হ্যাঁ দাওয়াত দিবা? আচ্ছা ঠিক আছে, গিফট মিফট দিতে পারবো না, কিন্তু আমরা যাবো, কয়টার দিকে যাইতে হবে বলো? আমি তো সেটাই ভাবতেছি, চ্যাংড়াটার মুসলমানি করায় না কেন? আরে চাচি আম্মা, ওর বয়স মাত্র 4 বছর, ওর এখনই খাতনা টাতনা দেওয়ার টাইম হয় নাই, ওটা আগে ও বড় হোক। তো কিসের জন্য? ববের কি হয়েছে? অসুস্থ নাকি? চাচি আম্মা, ও অসুস্থ হয় না, ওর খেয়াল রাখতে রাখতে আমরাই অসুস্থ হই। শোনেন, ওই যে আব্বা আম্মা আর আমি মিলে একটু বাইরে যাব, তো তো 15-20 দিনের জন্য একটু ববকে আপনাদের বাসায় রাইখা যাব। জানি আপনি না বলবেন না, বললেও কিছু করার নেই। আমি আসি নিজের চালায় বাবা, আমার কোমরে ব্যথা উঠে দাঁড়াইতে পারি না, আমি ববরে সামলাবো কিভাবে? একটা কথা বললা, যেই চাউরার পো, যেই আম্মু কি হইছে? কে ফোন দিছে? কি হলো? তোর বকুম ভাই ফোন দিছে, ববকে থুইয়া যাবে 25-26 দিনের জন্য, রাখতে হবে, পালতে হবে। দেখ আমি আছি নিজের জ্বালায়, বাচ্চা কাচ্চা সামলানোর মতো আর শক্তি আমার মধ্যে নাই। আর আমি আমি কি করব? আমি বুঝতেছি না, আমার মাথা মুথা ঘুরাইতেছে। কিছু করার নাই, পালতেই তো হবে এই কয়েকদিন। কি বব আসতেছে? লিটারালি ওই সাথে সেই মনে হয় 1.5 বছর আগে দেখা হয়েছে পিচ্চিটার সাথে। আমার যে এত কিউট লাগে, এত কিউট করে কথা বলে। আসতে দাও না, ও থাকবে আমাদের পাশে কয়েকদিন। কি আমার রুমে থাকবে, আমার সাথে ঘুমাবে, সমস্যা? আমার রুমে থাকবে, আমার সাথে থাকুক। তুই পাইলা দেখিস যে বদ, যে চাউরা, আমার যা মানে তোর বগমের মা ফোন করে তো আমাকে বলে যে কি কি করে, কি চাউরা আমি করি বাবা। চিংড়াটা তোর রুমে রাখিস, এগুলো আমি অবশ্য একটা জিনিস মনে পড়লো, ওই চ্যাংড়ারে মানে ববকে জাঙ্কুকে পিছে লাগাই দিস, ভালোই হবে, জাঙ্কুকরে খুব জ্বালাবে, শান্তি পাবো আমি অনেক। উফ, তোমরা সবাই মিলে আমার জামাইটার পিছনে লাগছো, বুঝলাম না কিছু। ববকে আসতে দাও, দেখো। তো বব হচ্ছে বগমের ছোট ভাই, অনেক ছোট বগমের থেকে। হ্যাঁ, 4 বছর বয়স, অ্যাক্সিডেন্টলি ছোট ভাইটা চলে আসছে। তো বব বেসিক্যালি জাঙ্কুকের শালা হতে যাচ্ছে। তো তোমরা সেই রকম ফিলিংস এর একটা ভিডিও মুভমেন্ট দেখতে চাইছো, এই জন্য আমরা জাঙ্কুকের শালা হিসেবে ববকে আনতেছি। দেখা যাক নেক্সট এপিসোডে কি ধামাকা হয়। আল্লাহ হাফিজ।